ট্রাফিক বন্ধুদের সংখ্যা বৃদ্ধি করতে হবে। এই যে হসপিটাল মোড়, সুজাপুর স্ট্যান্ড, তারপর ডাঙ্গা, তারপর জালালপুর, যদুপুর, বালিয়াডাঙ্গা, এইসব সেনসিটিভ এরিয়া, জনবহুল এরিয়া। এই জনবহুল এরিয়াতে মানুষের ভিড়, গাড়ির ভিড় একটু বেশি। তাই এগুলোতে ট্রাফিক বন্ধুদেরকে যেমন সহযোগিতা করতে হবে, ট্রাফিক বন্ধুদের সংখ্যা বৃদ্ধি করতে হবে। আর এই স্ট্যান্ডগুলোতে উন্নত মানের সিসি ক্যামেরা লাগাতে হবে। সেই সিসি ক্যামেরার একটা কন্ট্রোল রুম বানাতে হবে। কন্ট্রোল রুম সুজাপুর ট্রাফিক পুলিশ অফিসও হতে পারে। সেখান থেকে প্রত্যেকটা এই মোড়গুলোকে পর্যবেক্ষণ করবে, স্ট্যান্ডগুলোকে পর্যবেক্ষণ করবে। বেপরোয়াভাবে যারা গাড়ি চালাচ্ছে তাদেরকে পর্যবেক্ষণ করে আইডেন্টিফাই করে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। তবেই যতটা সম্ভব দ্রুত গতিতে ন্যাশনাল হাইওয়ে রোড অ্যাক্সিডেন্টের পরিমাণ কিছুটা হলেও কমানো সম্ভব হবে। তাই জনগণকে সচেতনতার সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকেও নতুন প্রযুক্তি, টেকনোলজির ব্যবহার করতে হবে এই রোড অ্যাক্সিডেন্টটা কমিয়ে নিয়ে আসার জন্য। তাই বন্ধুগণ, সর্বপ্রথম নিজের সচেতনতা অবলম্বন করুন। নিজের জীবন খুব মূল্যবান, তার গুরুত্ব বুঝুন, তাকে যত্ন করুন এবং পরিবারের কথা সর্বদাই মাথা রাখুন। ছেলে মেয়েদের কথা ভেবে রোডে বাইক চালানোর চিন্তা ভাবনা করবে এবং ট্রাফিক বন্ধুদেরকে আরো সচেতনতা অবলম্বন করতে হবে। প্রচার আরো বাড়াতে হবে, মানুষকে সচেতন করে তুলতে হবে। নতুন নতুন যে প্রযুক্তিবিদ্যা, নতুন নতুন যে প্রযুক্তির তার ব্যবহার বৃদ্ধি করতে হবে। সর্বোপরি আমি আপনাদেরকে আহ্বান করব, ট্রাফিক বন্ধুদের সহযোগিতা করুন। ট্রাফিক পুলিশ বন্ধুরা আরো সচেতন হন, সক্রিয় হন, আপনাদের সংখ্যা বৃদ্ধি করুন। জনগণ সচেতন হন, ধৈর্যশীল হন। স্ট্যান্ডে গুরুত্বপূর্ণ স্ট্যান্ডগুলোতে সিগন্যাল দেখে রোড পারাপার হন। এইসব বিষয়ে লক্ষ্য রাখবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ট্রাফিক আইন মেনে চলুন। নিজে বাঁচুন, নিজের পরিবারকে বাঁচান, নিজের আত্মীয় স্বজনদের